রেস্টুরেন্টে 1000 টাকার চাউমিন যদি বাসায় মাত্র 20 টাকা খরচ করিয়ে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলো তো বন্ধুরা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ মাত্র 20 টাকা খরচ করি আমি 1000 টাকার চাউমিন বানিয়ে দেব রেস্টুরেন্টের স্টাইলে, একদম ঘরোয়া উপায়ে আর কিছু সিম্পল উপকরণ দিয়ে আর একদম কম সময়ে। এই মজাদার চাউমিনটি আমি কিভাবে বানিয়েছি সেই ভিডিওটাই আজ তোমাদের মাঝে শেয়ার করব। বাসায় একদম অল্প কিছু উপকরণ দিই আর মাত্র 20 টাকার নুডলসের প্যাকেট দিই এই মজাদার চাউমিন রেডি করে নিব। তো চলো দেখে নিই আমি এই চাউমিনটা কিভাবে রেডি করছি। জন্য প্রথমে আমি নুডলসগুলোকে সেদ্ধ করে নিচ্ছি 5 মিনিটের মতো। এরপর নুডলসগুলো সেদ্ধ করা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে আমি একটা বাটিতে ঠান্ডা পানি রেখেছি, তার মাঝে দিয়ে দিব। আমি এগুলোকে ঠান্ডা পানির মধ্যে একবার ধুয়ে নিচ্ছি, তারপর এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিব ঠান্ডা পানি থেকে। এই তো আমি নুডলসগুলো একটা প্লেটে ঠান্ডা পানি থেকে উঠিয়ে নিতেছি। এই তো আমি সবগুলো নুডলস উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মাঝে সব উপকরণগুলো অ্যাড করব। এই তো প্রথমে আমি 1 চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এরপর 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিবা। আমি এখানে ঝালটা বেশি দিব কারণ আমার ঝাল দিয়ে নুডলস খেতে অনেক মজা লাগে। এরপর 1 চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করতেছি। এরপর 1/2 চামচের মতো আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করতেছি। এরপর 1 চামচের মতো বা 2 চামচের মতো আমি এখানে সয়া সস অ্যাড করতেছি। এখানে আমার বাসায় টমেটোর সসটা শেষ হয়ে গেছিলো, তোমরা অবশ্যই টমেটোর সস থাকলে দিবা, তাহলে আরও বেশি মজা হবে। এরপর 1 চামচের মতো আমি নুডলসের মশলা অ্যাড করতেছি। এরপর কিছু বাদামকে আমি ভেজে নিয়েছিলাম আগেই, সেই বাদাম ভাজাগুলো অ্যাড করতেছি। এরপর কিছু শসা কুচি অ্যাড করতেছি। এরপর 3 চামচের মতো তেলকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি। তারপর সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এরপর আমি এখানে 1/2 চামচের মতো চিনি অ্যাড করব। এই তো আমি 1/2 চামচের মতো চিনি অ্যাড করতেছি। মিষ্টিটা তোমরা আরেকটু পছন্দ করলে আরেকটুও দিতে পারো। এই তো আমার ফাইনালি চাউমিন রেডি করা হয়ে গেছে। দেখো দেখতে কতটা মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। বিশ্বাস করো তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো, খেতেও অসাধারণ ছিল। আমার কাছে তো খুবই মজা লাগছে এইভাবে ইউনিকভাবে নুডলস রান্না করে নেওয়াটা। তবে খেতেও মাশাআল্লাহ অনেক মজা ছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আল্লাহ হাফেজ।